মাথায় আকাশ ভেঙে পড়ার মতো হঠাৎ চাকরি চলে গেছে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর। সব হারিয়ে চক ডাস্টার রেখে এখন রাস্তায় আন্দোলনে নেমেছেন তারা। অন্যদিকে প্রমাদ গুনছেন 32,000 প্রাথমিক শিক্ষক। এসএলএসটি যদি সামান্য নদী হয়, দুর্নীতির একটা মহাসমুদ্র 2014 প্রাইমারিটের। এই প্রেক্ষাপটে 28 এপ্রিল থেকে প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হবে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এজলাসে। 7 এপ্রিল এই মামলার শুনানি থাকলেও বিচারপতি সৌমেন সেন এই মামলা থেকে সরে দাঁড়ানোয় শুনানি পিছিয়ে যায়। এর আগে 2023 সালের 16 মে দুর্নীতির অভিযোগে প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এতদিন তো এত চাকরি পায়নি লোকে, যে পরিমাণ চাকরি যাচ্ছে, কোন কলঙ্কময় অধ্যায়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে বাংলা শিক্ষা ব্যবস্থা একটা মড়ক লেগেছে, যেখানে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলা হয়েছে। যে নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরি হারা শিক্ষকরা, তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে আরও নির্দেশ দিয়েছিলেন 3 মাসের মধ্যে 32,000 পদে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে। সেই নির্দেশ বহাল রাখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই অংশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন করে 32,000 শিক্ষক নিয়োগের হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। এরপর এই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ঘুরে ওই মামলা যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। অবশেষে সেই মামলা এবার গেল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। প্রাথমিকে এই যে 32,000 চাকরি বাতিল হলে কিন্তু একটা দুর্বিষহ পরিবেশ শিক্ষা ব্যবস্থায় তৈরি হবে। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছেন এবং সেখানে টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন। আমরা তো দীর্ঘদিন রাস্তাতেই পড়ে আছি। বর্তমান সরকার এনাদের দুর্নীতির জন্যই আজকে এই জায়গা তৈরি হয়েছে। সূত্রের খবর, সিবিআই দিল্লির সদর দফতর থেকে নির্দেশ এসেছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ সহ এসএসসির দুর্নীতির যত মামলা আছে সেগুলির ফাইনাল চার্জশিট বা রিপোর্ট জমা দিয়ে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। 2014 টেট দুর্নীতির সিবিআইয়ের করা মামলায় এখনো পর্যন্ত 11 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাদের মধ্যে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। সৌভিক মজুমদার, প্রকাশ সিনহা ও অর্ণ মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।